হ্যালো গাইস, তো আজকে চলেছি তোমাদের কাছে নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আজকের মিনি ব্লগটা একটু ইন্টারেস্টিং, কারণ আমরা যাচ্ছি হচ্ছে আজকে মেলায়। মেলায় তো চলো মেলায় যাই, ওখানে গিয়ে কি করি দেখাবো তোমাদের। আর মেলা মানেই তো ফুচকা ঘুগনি সবই আছে, তো চলো বাকিটা ওখানে গিয়ে বলছি। দেখলেই বুঝে যাবে আছে কিনা মেলা। আছে মেলা? হ্যাঁ আছে। আপনাদের জানাই স্বাগত। যা গরম, আমি আর আমার মেয়ে দুজনেই ঘেমে স্নান হয়ে গেছে। আমার মেয়ে আবার দেখাচ্ছে, দেখো তোমার মুখের কি অবস্থা। ভাগ্যিস মেকআপটা করে বেরাইনি, যদি মেকআপ করে বেরাতাম মনে হয় ঘামের সাথে মেকআপটাও গলে গলে পড়ে যেত। তাই সবাইকে বলছে এই গরমে কিন্তু কেউ মেকআপ করে বেরিও না, তাহলে যা অবস্থা হবে আর দেখার মতন না। আমি এত ঝাল খাই, মানে এতটাই ঝাল খাই যে লাল শুকনো লঙ্কার আচার খাচ্ছি, তারপর সবুজ লঙ্কার কাঁচা লঙ্কার আচার খাচ্ছি, এই লঙ্কার আচার খেয়েও আমার ঝাল লাগছে না। মানে বুঝতে পারছো যে কি পরিমাণে আমি ঝাল খাই, যে এত ঝাল আচার নাকি আমার ঝাল লাগছে।
বললে হবে এই আচারের দোকানে আসার কিন্তু একটাই ফায়দা, সেটা কি? সেটা হচ্ছে বিনা পয়সায় সবকিছু তুমি টেস্ট করতে পারবে। হ্যাঁ, তুমি আচার নাও চাই না নাও, এখানে দাঁড়িয়ে যাবে, তোমাকে একটার পর একটা টেস্ট করিয়ে যাবে, তুমি না বললেও তোমাকে জোর করে করাবে। এটাই হচ্ছে মজা, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব রকম আচার, টক ঝাল মিষ্টি সবকিছু টেস্ট করো। তোমরাও কি এইগুলো করো আচারের দোকানে গিয়ে? আমি তো করি, আমি কিনি চাই না কিনি, আমি কিন্তু খাবোই দাঁড়িয়ে দাঁড়িয়ে, সবকিছু টেস্ট করি। আর দাদারাও এত ভালো ছিল যে সবকিছু টেস্ট করাচ্ছিল আমাকে। আমি বলছিলাম আমি আর নেবো না, আমাকে দিয়ে দাও, বলছিল না তুমি এসছো এটা খাও, এটা টেস্ট করো, এটা নাও, দেখো যদি ভালো লেগে যায় এটা নাও। ওরা তো ওদের মতো বিক্রি করার জন্য বলবে, ঠিক আছে, তার জন্য আমারও টেস্ট করা হয়ে গেল, আমারও অনেক রকম আচার খাওয়াও হয়ে গেল, ভালোই হলো। আচার টেস্ট করার পর চলে এসেছি কাপের দোকানে। এত কাপের মধ্যে যে এত একটা সুন্দর কিউট কাপ দেখতে পাবো সেটা ভাবতে পারিনি। কি কিউট কাপটা দেখো। সবই তো হলো, এবার বরের জন্য যাচ্ছি জিলিপি নিতে। আমার বর জিলিপি আর এটাকে কি বলে জানি না, খেতে খুব ভালোবাসে। তা মেলায় যখন এসেছি ভাবলাম বরের জন্য একটু জিলিপি আর কি বলে ওটা মনেই পড়ছে না, যাই হোক তা নিয়ে নি। তো জিলিপি নিয়ে নিলাম, নেবার পর দেখি কাকুটা এত সুন্দর ভাবে জিলিপি ভাজছে, একটা ভিডিও নিয়ে নেওয়াই যাক। কি সুন্দর আড়াই প্যাচ করে জিলিপি গুলো ভাজছে, দেখতে এত সুন্দর লাগছে, কি সুন্দর করছে। আমি তো পারবোই না, চেষ্টা করলেও পারবো না। কি সুন্দর রিং রিং হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি তো জিলিপি খাই না, আমি মিষ্টি অতটা পছন্দ করি না, তাই আমি চলে এসেছি ফুচকার দোকানে। আমি খাবো হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে টক জল দিয়ে ফুচকা। কি খাবো, ফুচকার দোকানের যা ভিড়, কখন থেকে দাঁড়িয়ে আছি। আমার মেয়েকে বলছি কি করবে, খাবে? বলছে হ্যাঁ খাবো। তো চলো খাই ফুচকা। তারপরে মেলা থেকে ফিরতে না ফিরতেই বরের ফোন এলো যে কোথায় তোমরা। আমরা বললো এই তো এসে গেছি। এসে গিয়ে রাস্তাতে এইদিকে উঁকি মেরে দেখি বাড়ির সামনে মাংসের দোকানে দাঁড়িয়ে আছে। কেন? কারণ হচ্ছে কালকে রোববার, আর সানডে মানে হচ্ছে বাড়িতে চিকেন হবে, আর আমি তো চিকেন খেতে খুব ভালোবাসি। তো ওকে বললাম একটু হাই করে দাও। হাই করলো, কিন্তু তারপর হাসলো। হাসলো কেন সেটা তো আমি বুঝলাম না, মানেটা কি। তো আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, আমরা অনেক কিছু কিনেছি, টুকিটাকি জিনিস আছে। আমরা এবার যাচ্ছি বাড়ি। তো মেলায় অনেক গরম ছিল, পুরো ঘেমে গেছিলাম। আর কি, ফুচকা খেলাম, সবই খেলাম। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো মিনি ব্লগ নিয়ে। টাটা।